সোনালী ব্যাংকে বর্তমানে প্রতি মাসে মাসে লাভ পেতে চাইলে আপনাদের জন্য নতুন একটা স্কিম চালু করা হয়েছে। এই স্কিমে আপনারা যদি এফডিআর করে যে কোনো পরিমাণ টাকা জমা রাখেন তাহলে প্রতি মাসে মাসে লাভ দিবে সোনালী ব্যাংকের পক্ষ থেকে। 2026 সালে আপনি যদি সোনালী ব্যাংকে এফডিআর করে মাসিক লাভ পেতে চান তাহলে এই স্কিমটা চালু করতে পারবেন। বুঝতে পারছেন, 12 নম্বর যে অপশনটি সোনালী প্রফিট ডিপোজিট স্কিম নামে একটা স্কিম চালু করেছে, যার ইন্টারেস্ট রেট হচ্ছে 8.25%। নিম্ন আপনাকে জমা করতে হবে 1 লক্ষ টাকার গুণিতক 1 লক্ষ টাকা এবং এর গুণিতক 1 লক্ষ টাকার নিচে এটি করা যাবে না। তবে গুণিতক মানে আপনি যদি চান 1 লক্ষ, 5,000, 10,000 এভাবেও করা যাবে না। 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ এইভাবে করে আপনাদেরকে জমা করতে হবে। এটির মেয়াদকাল হবে 3 বছরের জন্য। আপনি যদি মাসে লাভ পেতে চান তাহলে অবশ্যই 3 বছর মেয়াদকালের জন্য এটি আপনাকে খুলতে হবে। আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, যারা প্রবাসী রয়েছে তাদের জন্য আরেকটি স্কিম চালু করেছে, সেটা হচ্ছে সোনালী প্রবাসী মান্থলি বেনিফিট স্কিম। অর্থাৎ যারা প্রবাসী রয়েছেন তাদের জন্য একটু রেট বেশি রয়েছে। তো যারা প্রবাসী রয়েছে তারা যদি মাসে মাসে লাভ পেতে চান তাহলে আপনাদেরকে সর্বনিম্ন 2 লক্ষ টাকা এবং এর গুণিতক হিসেবে আপনাদেরকে খুলতে হবে। এর নিচে খোলা যাবে না। 2 লক্ষ টাকার উপরে যে কোনো পরিমাণ আপনি রাখতে পারবেন। আপনি যদি 1 লক্ষ টাকা রাখেন 3 বছর মেয়াদকালের জন্য, প্রতি মাসে আপনি পাবেন 687 টাকা 50 পয়সা করে। আর যদি আপনি 2 লক্ষ টাকা রাখেন 3 বছর মেয়াদি, প্রতি মাসে মাসে 1,375 টাকা করে লাভ দিবে। 5 লক্ষ টাকায় 3,437 টাকা 50 পয়সা করে আপনাদেরকে লাভ দেওয়া হবে। এখান থেকে অবশ্যই সরকারি ট্যাক্স কেটে নেওয়া হবে। আপনার যখন প্রতি বছরে ট্যাক্সের যে আয়কর রিটার্ন জমা দেওয়ার যে রসিদটা রয়েছে, অর্থাৎ আপনাদের যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে প্রতি বছরে আপনাদেরকে আয়কর রিটার্ন সাবমিট করে একটি রসিদ আপনাদেরকে ব্যাংকে জমা করতে হবে। যারা এই রসিদটি জমা করতে পারবেন তাদের লাভের অংশ থেকে 10% কেটে নেওয়া হবে। আর যারা দিতে পারবেন না তাদের থেকে 15% ট্যাক্স কেটে নেবে লাভের অংশ থেকে। তো 687 টাকা 50 পয়সা থেকে যদি 10% কেটে নেওয়া হয় তাহলে অর্থাৎ আপনার যে লাভের অংশ, এখান থেকে আপনি যদি টিন সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ জমা দেন প্রতি বছরে আয়কর রিটার্ন স্লিপ, তাহলে এখান থেকে 10% সরকারি ট্যাক্স কেটে নেওয়া হবে। ট্যাক্স কেটে আপনি 618 টাকা 75 পয়সা করে প্রতি মাসে মাসে পাবেন যদি আপনি 1 লক্ষ টাকা রাখেন। কিন্তু আপনি যদি এই ট্যাক্সের ডকুমেন্টসটি দিতে না পারেন এবং রিটার্ন স্লিপও বাৎসরিক জমা করতে না পারেন, 15% লাভের অংশ থেকে কেটে নেওয়া হবে ট্যাক্স কেটে আপনি পাবেন 584 টাকা 75 পয়সা করে প্রতি মাসে আপনাদেরকে প্রদান করা হবে। এটা হচ্ছে আপনি যদি 1 লক্ষ টাকা রাখেন। ঠিক একই নিয়মে 2 লক্ষ টাকা রাখেন তাহলে 1,375 টাকা থেকে আপনি রিটার্ন স্লিপ জমা দেন এবং টিন সার্টিফিকেট যদি জমা দেন তাহলে 10% ট্যাক্স কেটে পাবেন 1,237 টাকা 5 পয়সা করে। যদি জমা করতে না পারেন এখান থেকে 15% কেটে 1,168 টাকা 75 পয়সা করে 2 লক্ষ টাকায় পাবেন। তবে এটি 3 বছর মেয়াদকালের জন্য। লক্ষ টাকায় 3,437 টাকা 50 পয়সা করে দেওয়া হবে। 3,437 টাকা 50 পয়সা করে 5 লক্ষ টাকায় প্রতি মাসে মাসে দিবে। যদি আয়কর রিটার্ন স্লিপ জমা করতে পারেন তাহলে 10% এখান থেকে ট্যাক্স কেটে 3,093 টাকা 75 পয়সা করে আপনাদেরকে প্রতি মাসে প্রদান করা হবে। আর যদি আপনি রিটার্ন স্লিপ অর্থাৎ আয়কর রিটার্ন স্লিপ বা টিন সার্টিফিকেট না থাকে, যদি জমা দিতে না পারেন, এই লাভের অংশ থেকে 15% কেটে 2,921 টাকা 75 পয়সা করে প্রতি মাসে মাসে আপনাদেরকে লাভ প্রদান করা হবে। আরেকটি হিসাব যেটি প্রবাসীদের জন্য বললাম, প্রবাসীরা যদি রাখতে চান প্রতি মাসে মাসে লাভ নিতে চান তাহলে 2 লক্ষ টাকা সর্বনিম্ন দিয়ে শুরু করতে হবে। 2 লক্ষ টাকায় আপনি প্রতি মাসে পাবেন 1,417 টাকা করে। 3 লক্ষ টাকায় পাবেন 2,125 টাকা 50 পয়সা করে। 5 লক্ষ টাকায় পাবেন 3,542 টাকা 50 পয়সা করে প্রতি মাসে। আপনাদের এখান থেকেও ট্যাক্স কর্তন করা হবে। যারা 2 লক্ষ টাকা রাখবেন 1,417 টাকা থেকে আপনি যদি আয়কর রিটার্ন জমা দেন তাহলে এখান থেকে 10% ট্যাক্স কেটে আপনি পাবেন 1,275 টাকা করে। যদি জমা করতে না পারেন 15% ট্যাক্স কেটে 1,204 টাকা 45 পয়সা করে পাবেন। যদি আপনি টাকার অঙ্ক বাড়িয়ে 3 লক্ষ টাকা রাখেন 2,125 টাকা 50 পয়সা করে দেওয়া হবে। আপনি যদি ট্যাক্সের ডকুমেন্টস অর্থাৎ রিটার্ন স্লিপ বা আয়কর রিটার্ন ট্যাক্স জমা দিতে পারেন তাহলে এখান থেকে 10% ট্যাক্স কেটে প্রতি মাসে 1,912 টাকা
95 পয়সা করে আপনি পাবেন। কিন্তু আপনি যদি জমা না দেন বা দিতে না পারেন 4% কাটার পরে পাবেন 1806 টাকা 75 পয়সা করে। কিন্তু আপনি যখন 5 লক্ষ টাকা রাখবেন টাকার অঙ্ক বাড়িয়ে তখন লাভের পরিমাণও বৃদ্ধি পাবে। 3542 টাকা করে পাবেন, 542 টাকা 50 পয়সা করে পাবেন। এখান থেকে 10% বাদ দিতে হবে। যদি আপনি টিন সার্টিফিকেট জমা দেন, রিটার্ন স্লিপ জমা দেন, 10% ট্যাক্স এখান থেকে কেটে 3188 টাকা পাবেন 5 লক্ষ টাকায়। যখন আপনি দিতে পারবেন না 15% ট্যাক্স কেটে পাবেন 3011 টাকা 25 পয়সা করে। এভাবে আপনাদেরকে মূলত লাভ প্রদান করবে সোনালী ব্যাংকের পক্ষ থেকে। তবে বলে রাখি, এই এফডিআর অ্যাকাউন্টটি যদি করতে চান, যারা প্রবাসী রয়েছেন তারাও করতে পারবেন, যারা বাংলাদেশে রয়েছেন তারাও করতে পারবেন। প্রবাসীরা চাইলে সোনালী ব্যাংকের অ্যাপসের মাধ্যমে বিদেশে বসেই করতে পারবেন এই এফডিআরটি। সেক্ষেত্রে আগে অবশ্যই আপনাকে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে। সেভিংস অ্যাকাউন্টও আপনি বর্তমানে অ্যাপস দিয়ে খুলতে পারবেন, অথবা যারা প্রবাস থেকে বাংলাদেশে আসবেন তখন আপনার সেভিংস অ্যাকাউন্ট খুলে প্রবাসে চলে গেলে আপনার যে প্রতি মাসে মাসে লাভের টাকা, এই লাভের অংশটি আপনার সেভিংস অ্যাকাউন্টে প্রতি মাসে দিয়ে দেওয়া হবে। আপনি চাইলে সেটি জমা রাখতে পারবেন, আবার উত্তোলনও করতে পারবেন। যারা বাংলাদেশে রয়েছেন তাদের জন্য একই নিয়ম, অবশ্যই একটি সেভিংস অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। আবগারি শুল্ক সরকারি নিয়ম অনুযায়ী কেটে নেওয়া হবে। অর্থাৎ আবগারি শুল্ক আপনার টাকার পরিমাণ যখন বৃদ্ধি পাবে 10 লক্ষ টাকা বা তার উপরে, তখন মূলত 500 টাকা করে প্রতি বছরে আবগারি শুল্ক কেটে নেওয়া হয়। তো আপনারা যদি নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট রাখতে চান, লাভ নিতে চান সোনালী ব্যাংক থেকে, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।